গোমাংস কাণ্ডে বিতর্কে জড়ালেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় উপস্থাপক সুদীপা চ্যাটার্জি। ফলে তার বিরুদ্ধে উঠেছে বয়কটের ডাক। ওপার বাংলার বিনোদন জগতের জনপ্রিয় নাম সুদীপা। রান্না বিষয়ক অনুষ্ঠান জি বাংলা রান্নাঘর সঞ্চালনা করে খ্যাতি পেয়েছেন। বাংলাদেশেও আছে তার জনপ্রিয়তা। তাই ঈদ উপলক্ষে একটি রান্নার অনুষ্ঠানে অতিথি হিসাবে হাজির ছিলেন তিনি। অনুষ্ঠানে অভিনেত্রী তারিন জাহানের সঙ্গে দেখা গেছে সুদীপাকে। সেখানে দুজনে মিলে রান্না করেছেন গরুর মাংসের কোফতা। আর এতেই পশ্চিমবঙ্গের নেটিজেনদের রোশনালে পড়েছেন তিনি। অনবরত হুমকির মুখে পড়তে হচ্ছে তাকে। এমনকি তার 5 বছরের ছেলে আদিদেব চ্যাটার্জিকেও অপহরণের হুমকি পাচ্ছেন। তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো, এটা হচ্ছে গরু মাংসের কোফতা। তবে এ প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমে সুদীপা বলেন, আমাকে টার্গেট করা হচ্ছে বারবার। যারা এটা নিয়ে ট্রল করছেন তাদের মধ্যে সিংহভাগ মানুষ ভিডিওটা দেখেননি। আমি নিশ্চিত গরুর মাংস খাওয়া তো দূরস্থ, রান্নাও করিনি, এমনকি ছুঁয়েও নি। দ্বিতীয়ত, তারিন জাহান নিজে রান্নাটা করেছেন। ভিডিওগুলো এখনো অপরিবর্তিত অবস্থায় রয়েছে, যে কেউ চাইলে দেখে নিতে পারেন। কোথাও দেখতে পাবেন না আমি গরুর মাংস স্পর্শ পর্যন্ত করেছি। আমি একটু হলুদ দেব, জিরাও দেব। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে তারিন লিখেছেন, ঈদের সময় দর্শকের কথা মাথায় রেখে গরুর মাংসের একটি পদ চূড়ান্ত করা হয়েছিল। সেই অনুযায়ী আমরা দর্শকদের জন্য ওই রান্না দেখিয়েছিলাম। আমি কিন্তু ওই অনুষ্ঠানে সুদীপাকে গরুর মাংস খেতে বলেছি বা আমি গরুর মাংস খাওয়াবো বলেছি এমন নয়। আমরা খাওয়া তো দূর, ছুঁয়েও দেখিনি। ওই অনুষ্ঠানের ভিডিও যে কেউ দেখতে পারেন। যে কোনো স্পেশাল ডেতে আমার রান্না করতেই হবে। তারিন জানান, অনুষ্ঠানটি মূলত দর্শকের উদ্দেশ্যে। দুই দেশের মানুষ খাবার আর রন্ধন প্রণালী দেখানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই তাতে যেন চিড় না ধরে সেদিকটায় আহ্বান জানান তিনি। মাংস থুড়ে বেটে এমন মিহি করে গালাউটি কাবাব। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি। ওই মাংস কিমাটা কিন্তু কিমার ঘুগনি বা কিমা কাট।